গোপন কথা হেফাজত করা এটা আমানত। কেউ যদি আপনাকে বলে, বিশ্বাস করে একটা কথা বলার পর যদি বলে এটা বইল না, এটা আমানত। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছে, মানুষের স্বভাব হলো তুমি যদি তারে কিছু বইল না, সে এটা বেশি বলবে। হ্যাঁ, এটা বেশি বলবে। 7 নাম্বার, আল মাসউলিয়াতু আমানত, দায়িত্ব এটা একটা আমানত। মাদ্রাসার মুতামিম সাহেব, তার দায়িত্ব এটা আমানত। মসজিদের ইমাম, তার দায়িত্ব এটা আমানত। মুয়াজ্জিনের, তার দায়িত্ব এটা আমানত। ঘরের বাবা মা, আপনাদের দায়িত্ব আমানত। সহিহ বুখারীর 893 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমাকে, আপনাকে, আমাদের সবাইকে নবীজি বললেন তোমরা সবাই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারীর 893 নাম্বার হাদিসের বর্ণনা। এরপর আল্লাহ নবী বলেন, আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, শাসক যিনি হবেন তিনি দায়িত্বশীল, তাকে তার অধীনস্থ যে প্রজা আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়ার রাজুলু রাঈন ফি আহলি বাইতিহি, কোন ব্যক্তি তার ঘরের যে সদস্যরা আছে তাদের দায়িত্বশীল হলো বাবা। আপনার ছেলে মেয়ে, আপনার বিবি, তারা আপনার অধীনস্থে আছে, তাদের দায়িত্বশীল আপনি। আল্লাহ নবী বলেন, মাসউলুন আন রাইয়াতিহি, আপনাকে তাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। 5 বছর বয়সে হাতের মধ্যে মোবাইল উঠায়া দিছেন নাকি কায়দা উঠায়া দিছেন, জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? হ্যাঁ, কায়দা না মোবাইল? আমার উপরে ওলামায়ে কেরাম রাগ, আমি মোবাইল চালাই না কেন বেশি। সব পুরো বাংলাদেশে সবাই রাগ, মনে করে ইদানিং আমি 7 বছর যাবত মোবাইল, আমি মোবাইল রিসিভ করি না। এরা মনে করে এই বছরই মনে রিসিভ করি না, আমি 7 বছরই রিসিভ করি না। আমার দোষ দেয়, আমি এখন রিসিভ করি না। আমি আবার বলছি, হ্যাঁ জানাইয়া দিবেন এটা, আমি 7 বছর মোবাইল রিসিভ করি না। সাধারণত আমার কয়েকজন ছাড়া, আম্মা আর কয়েকজন আছে, এদের ছাড়া। কেন? এই মোবাইল বেশ কম চালানোর কারণে আমি কি ফায়দা পাইতেছি সেটা আমি জানি। পরিবারের পুরা আদেশ, আমার ঘরের নিয়ম, বাস বাচ্চাদের সামনে তো মোবাইল প্রশ্নই আসে না। আমার ছেলের সামনে আপনি মোবাইল নেবেন, আছাড় মেরে ভেঙে ফেলবে মোবাইল। নেন, সন্তান আপনি নষ্ট করবেন, নিজ দায়িত্বে নষ্ট করবেন, অসম্ভব। আপনি চেষ্টা চালায় যান, ভবিষ্যতে আমার সন্তান কি হবে আল্লাহ জানে। আমি তো চেষ্টা করছি, এটা আল্লাহরে বলতে পারবো, কারণ আমি দায়িত্বশীল। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, এই কথা মাথায় রাখেন। এই পরীক্ষায় 90 না আরো বেশি, 95% মানুষ এই জায়গায় ধরা খাবে। সন্তানের হাতে গজব ছোটবেলা থেকে যারা উঠাই দিচ্ছে, ধরা খাবে। আল্লাহকে ভয় করেন। তো আমার ব্যাপারে এই অভিযোগগুলো দিয়ে না, আমি বলছি আমি 7 বছর যাবতীয় এরকম। এই অভিযোগ দেওয়া আমার ব্যাপারে ঠিক হবে না। ছাত্র জীবন থেকে আমি এমন। আল্লাহ আমাদের সকলকে ইলেকট্রনিক মিডিয়ার গজব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, স্বামীর ঘরের মধ্যে তার স্ত্রী দায়িত্বশীল। স্বামীর ঘরের মধ্যে তার সম্পদ, তার সন্তান, তারা সঠিকভাবে, স্ত্রী তাদেরকে সঠিকভাবে লালন পালন করছে কিনা এই ব্যাপারে স্ত্রী দায়িত্বশীল। ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, স্ত্রীকে এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে স্বামীর মাল সঠিকভাবে হেফাজত করছে কিনা, স্বামীর সন্তান সঠিকভাবে হেফাজত করছে কিনা, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আপনার স্বামী কত বিশ্বাস করে সৌদি আরব গেছে, বিদেশ গিয়েছে, আপনার সন্তানগুলা, আপনার স্বামীর সন্তানগুলো আপনার দায়িত্বে আছে, এই সন্তানগুলা নষ্ট হয়ে যাচ্ছে। বেচারা কত আশা আকাঙ্ক্ষা করে মাসে মাসে আপনার জন্য টাকা পাঠায়, আর আপনি তার সন্তানগুলাকে একের পর এক নষ্ট করে দিচ্ছেন। আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। মা বোন, এই কথা মাথায় রাখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্ত্রী তার স্বামীর ঘরের যেই বিভিন্ন বিষয় আছে এগুলার ক্ষেত্রে আমানত, এই আমানত তার উপরে দায়িত্ব, এটা এই দায়িত্ব যথাযথভাবে রক্ষা করেছে কিনা এই ব্যাপারে প্রত্যেকটা বিবি যারা তাদেরকে জিজ্ঞাসা করা হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলেন, ওয়াল খাদিমু মাসউলুন ওয়াল খাদিমু রাঈন ফি মালি সাইয়্যিদিহি, খাদেম তার মনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল। মাসউলুন আন রাইয়াতিহি, খাদেমকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। খাদেম যিনি, এই খাদেম সাহেব তার যে মনিব আছে, তার যে বস আছে, এই বসের মালের ব্যাপারে সেও দায়িত্বশীল।
এই দায়িত্বের ব্যাপারে তাকেও জিজ্ঞাসা করা হবে। আপনি একজনের প্রাইভেট কার চালান, তার এই প্রাইভেট কার চালানোর কারণে আপনাকে মাসে 20,000 টাকা বেতন দেয়, আপনি তার এই প্রাইভেট কারের তেল বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করে দৈনন্দিন 150-200 টাকা কামান, আল্লাহর কসমের জবাবদিহিতা করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান, কোনো সন্দেহ নাই। হুজুর আউট ইনকাম আছে, কিভাবে আউট ইনকাম সেটা বলেন না, তেল বেশি। তা আপনি 20,000 টাকা আপনার হয় না, তা আপনি চাকরি করেন কেন? আপনি তো 20,000 টাকায় চাকরি নিছেন কেন? আপনার হয় দেখেই তো নিছেন। তা আপনার যদি না হয় আপনি এটা করেন না, কিন্তু আপনি যে তেল মারছেন এটা তো আপনি হারাম কাজ করছেন। হ্যাঁ, আপনি আপনার এই বসের গাড়ি আর তার এই তেল এটা আপনার কাছে আমানত, এই আমানতের খেয়ানত করছেন কিনা এই ব্যাপারে সহিহ বুখারী হলেন 893 নাম্বার হাদিস, আপনাকে জিজ্ঞাসা করা হবে। কথা কি বুঝে আসছে সবার? এই হলো 7 নাম্বার। এটা হলো আল মাসউলিয়াতু আমানাতুন, দায়িত্ব, প্রত্যেকটা দায়িত্ব এটা হলো আমানত। আল্লাহ আমাদের সকলকে যার যার দায়িত্বগুলা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। বাবা যারা আছেন, মা যারা আছেন, আপনাদেরকে কঠোর কথা বলে ফেলছি, ছোটবেলা থেকে দায়িত্বগুলো আদায় করেন। বাচ্চাটার সামনে মোবাইল দিয়েন না, এদের সামনে থেকে মোবাইল দূরে রাখেন, এদের সামনে বই দেন, কায়দা দেন, আমপারা দেন, এরে প্লাস্টিকের বই দিয়ে খেলাধুলা করতে দেন। বইয়ের উপর সন্তানকে খেলাধুলা করান, সমস্যা নাই, প্রয়োজনে 50, 60, 100টা প্লাস্টিকের বল কিনে দেন, খেলাধুলা করান। মোবাইল নামক গজবই বাচ্চার হাতে তুলে দিয়েন না। গেমস, ট্যাব দেয়, আইপ্যাড দেয় বাচ্চারে খেলার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কয় প্রকার হইল আমানত? 7। 8 নাম্বারটা মন দিয়ে শোনেন। আল আমানাতু ফিল কালাম, কথা বলা আমানত। বলেন, কথা বলা কি? কথার আমানত আবার কি? কথার আমানত মন দিয়ে শোনেন, বিসমিল্লাহ। কথার আমানত হলো সত্য কথা বলা আমানত, মিথ্যা কথা বলা খেয়ানত। বলেন তো, সত্য কথা বলা, মিথ্যা কথা বলা খেয়ানত। এবার মন দিয়ে শোনেন। এই ব্যাপারে 6টা উদাহরণ পেশ করি আপনাদের সামনে। উদাহরণ নাম্বার 1, সহিহ বুখারীর 6094 নাম্বার হাদিসের বর্ণনা, 6094, 6094 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর। নবীজি বলেন, তোমরা সত্যবাদিতা আবশ্যক করে নাও, সত্য কথা বলা এটা তোমরা আবশ্যক করে নাও। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর, সত্য পুণ্যের রাস্তা দেখায়। বলেন আমার সাথে, সত্য কিসের রাস্তা দেখায়? ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য জান্নাতের রাস্তা দেখায় দেয়। বলেন সবাই, সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্যের। পুণ্য কিসের রাস্তা দেখায়? জান্নাতের। আবার সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্যের। পুণ্য কিসের রাস্তা দেখায়? জান্নাতের। ওয়া ইয়াকুমুল কাযিব, আল্লাহ নবী বলেন, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকবা। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায়, পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায়, পাপাচার মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। আল্লাহ নবী বলেন, ইন্নার রাজুলা লা ইয়াসদুকু, একজন মানুষ সত্য কথা বলে, উঠতে সত্য কথা, বসতে সত্য কথা। হাদিসের বর্ণনা, ওয়া ইয়াতাহাররাস সিদকা, সব সময় লোকটা সত্য কথা বলে, যত বিপদের মধ্যে পড়ে লোকটা সত্য কথা বলে। নবীজি বলেন, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আবু বকরের নাম যেমন সিদ্দিক। একটা মানুষ যদি সদা সর্বদা সত্য কথা বলে, ওই ব্যক্তির নাম আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যায়। সিদ্দিক বলেন তো সবাই কি হয়? তাহলে যারা বেশি বেশি সত্য কথা বলে আল্লাহর খাতায়, বলেন তাদের নাম কি হয়ে যায়? ভাই আমরা সবাই সিদ্দিক হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদের সকলকে সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন। এরপরে দেখেন কি বলে, ওয়া ইন্নাল রাজুলা লা ইয়াকযিবু, একজন মানুষ খালি মিথ্যা কথা বলে, ফোনেও মিথ্যা কথা বলে, সরাসরিও মিথ্যা কথা বলে। আর ফোনে মিথ্যা কথা বেশি বলে, ফোনে মিথ্যা কথা বেশি। ওই যে বললাম যে এই মিথ্যাটা বেশি বলে। কই আছেন? কয় বনশ্রী। আসলে আছে অন্য জায়গায়। আর বাংলাদেশে এমন এক অবস্থা, মানে জ্যামে যে মানুষের এমন মিথ্যাবাদী বানায়, জ্যামের কারণে মিথ্যা কথা। কই আছেন? তো অমুক জায়গায় আছে, আসলে কিন্তু অমুক জায়গায় নাই। এই যে আপনি ভাই মিথ্যা কথাটা কেন বলবেন? আপনি বলেন, এটা বললেন না, এই মিথ্যা কথা বললেন না। তো নবীজি বলেন, ইন্নার রাজুলা লা ইয়াকযিবু, একজন মানুষ খালি মিথ্যা কথা বলে।
ওয়ায়াতাহাররাল কাযিবা, মিথ্যা বলতে বলতে এমন হয়ে যায় হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা। মুসাইলামাতুল কাযযাব, যে নিজের নবুয়ত দাবি করছে, তার নাম যেমন কাযযাব। এই জামানায় কোনো মানুষ মিথ্যা বলতে 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 আল্লাহর খাতায় তার নাম কাযযাব লিপিবদ্ধ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা নবুয়ত দাবিদারের নাম যেমন কাযযাব, এই যুগে বারবার যে মিথ্যা বলে, বারবার যে মিথ্যা বলে, তার নাম কাযযাব লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কাযযাব থেকে বাঁচায়া সিদ্দিকের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 2, তিরমিজি শরীফের 1973 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মা কানা খুলুকুন আবগাযা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিব। দেখেন কি বলে রাসূল। আম্মা জান বলেন, নবীজির কাছে মিথ্যা কথা বলার চাইতে আর কোনো খারাপ, এই অপছন্দনীয় আর কোনো কিছু নবীর কাছে ছিল না। কেউ যদি মিথ্যা কথা বলতো, এটা নবী সবচেয়ে অপছন্দ করতেন। আম্মাজান আয়েশা বলেন, মিথ্যা বলার এই দুশ্চরিত্র যদি কারো মধ্যে থাকতো, মিথ্যা বলার এই খারাপ অভ্যাস যদি কারো মধ্যে থাকতো,